ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আমাদের প্রিভিয়াস লেকচারে আমি দেখিয়েছিলাম আমরা ম্যাট্রিক্স কিভাবে ডিফাইন করব এবং আমরা স্টার্ট কিভাবে করব সিএসএস সেফ ট্যাগে, এবং আমরা এই লেকচারে হচ্ছে আমরা আমাদের সেকশনগুলো কিভাবে আমরা ডিফাইন করব সেটি দেখব। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এখানে একটা এক্সেল ফাইল আপনাদের সাথে শেয়ার করব। আমি দুইটা এক্সেল ফাইল আপনাদের সাথে শেয়ার করব এবং দুইটা ফাইল আপনাদেরকে ফ্রি দিব, যেটা হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশনের আইসোলেটেড ফুটিং এর ফাউন্ডেশনের সাইজ এবং ডেপথটা আগে থেকে একটা ইনিশিয়াল একটা সাইজ এবং ডেপথ আমরা কিভাবে বের করে রাখতে পারি আমরা সেটা দেখব। ওকে, সো আমি জাস্ট এই এক্সেল ফাইলটি ইউজ করবো আমরা যাতে আগে থেকে একটা ইনিশিয়াল একটা ভ্যালু বের করে রাখতে পারি সেজন্য। তো আমি যেটা করব, আমি এটা কেটে দিব, কেটে দিয়ে প্রথমে আমি এখান থেকে যাব ডিফাইন, দেন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ল্যাব প্রপার্টি ডিফাইন করব। আমরা ম্যাক্সিমাম প্রপার্টিসগুলো আজকে ডিফাইন করব। সো প্রথমে আমরা স্ল্যাব প্রপার্টিসে যাব। স্ল্যাব প্রপার্টিসে এখান থেকে আমরা যেটা করব, এখানে স্ল্যাব অন আছে, আমি প্রথমে আমরা যেহেতু ফুটিং ডিজাইন করতেছি, আপাতত আমরা স্ল্যাব ডিজাইন যেহেতু করতেছি না, তার মানে আমাদের স্ল্যাব প্রপার্টির কোনো দরকার নেই। তো এখানে আমি ফুটিংটা ডিফাইন করব। ডিফাইন করার জন্য আমাকে যেটা করতে হবে, অ্যাড নিউ প্রপার্টিস, এখান থেকে আমি দিব ফুটিং। ফুটিং, এবার কথা হচ্ছে ফুটিং এর থিকনেসটা আমরা কত ধরবো, এখান থেকে আমি নিচে যাব, অবশ্যই ফুটিংটা দিব এবং ফুটিং এর থিকনেসটা আমি কত ইঞ্চি ধরবো সেটা একটা আমি বের করে নেব। এবার এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে ইট্যাপস এর যে রিয়াকশন আছে, ফাউন্ডেশনের রিয়াকশন কিভাবে বের করে আপনারা অবশ্যই জানেন, যদি আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখে থাকেন। আমি তার একটা স্ক্রিনশট আসলে এখানে নিয়ে রেখেছি, কারণ আমরা ইট্যাপস প্লাস হচ্ছে সেফ একসাথে দুটো ইউজ করতে পারবো না, আপনারা জানেন কি জন্য। এখানে আমি বলেছিলাম আমরা এই চার কর্নারে যে চারটা ফাউন্ডেশন আছে, এই একটা, এই একটা, এই একটা, একটা, এই চারটা ফাউন্ডেশনের জন্য আলাদা একটাই ফাউন্ডেশন ডিজাইন করব। ওকে, তো এর ভিতরে সবচেয়ে ম্যাক্সিমাম লোড কার আমি সেটা একটু দেখবো। আমি আমাদের গ্র্যাভিটি লোড যেটা, সো এফ জেড সমান সমান 161 কিপস আছে এখানে 160, অ্যান্ড এখানে আছে 160, এখানে 161। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে 162 কিপ লোড এখানে আছে। যেহেতু এটা একটা মাত্র লোড নিয়ে আমরা থিকনেসটা বের করবো, এই জন্য এখানে মোমেন্ট আছে, অনেক কিছু আছে, এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আমাদের আই মিন আমাদের যে এটা আসলে ব্যাপারটা কি, এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল যে সিচুয়েশন, ক্রিটিক্যাল যে সেকশন তার জন্য আসলে নেওয়া। কিন্তু একটা জিনিস যদি আমরা দেখি, একটা জিনিস যদি আসলে আমরা দেখি যে আমরা যখন ক্রিটিক্যাল কোনো সেকশন নিয়ে কাজ করি, এর মানে এই যে যে লোডটা এখানে এসেছে, এইটা কিন্তু এই যে লোডটা এখানে এসেছে এটা কিন্তু হচ্ছে কি লোড, এটা কিন্তু আমাদের যে যেটা বলে হচ্ছে আমাদের শুধু ডেড লোড প্লাস উইন্ড আর্থকুয়েক লোড মেবি এখানে এফেক্টেড, আই মিন এখানে ইম্প্যাক্ট করে, এই জন্য আমরা এইটাই হচ্ছে এখানে আছে, এই জন্য মানে এই যে যে লোডগুলো আছে সেটা তার জন্য এসেছে। কিন্তু আদৌ এটা হবে কিনা এটা কনফিউজ, কারণ আমাদের বিএনবিসি অনুযায়ী আমাদের যে লোড কম্বিনেশনটা আছে ফাউন্ডেশন ডিজাইনের জন্য সেটা আমাদের একটু দেখতে হবে। ওকে, সো আমি চলুন আগে ফাউন্ডেশন ডিজাইনের জন্য লোড কম্বিনেশনটা একটু দেখে আসি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি যদি আবার আসি এখানে, যে এই যে যে লোডটা আমরা এফ জেডটা পাবো, আসলে এফ জেড কার কার জন্য আমরা এফ জেড নিব, আমরা এফ জেড নিব হচ্ছে আমাদের এখানে ইনভলভের জন্য নেওয়া, মানে ক্রিটিক্যাল সেকশনের জন্য নেওয়া। ক্রিটিক্যাল সেকশনের জন্য আমরা ওইভাবে করে আসলে নিব না, আমি এটা একটা স্ক্রিনশট নিয়েছি আসলে ইট্যাপস থেকে। আর যেহেতু আমরা ইট্যাপস এবং সেফ একসাথে ইউজ করতে পারি না, এই জন্য এই প্রবলেমটা হয়। তো আমরা যেটা করবো প্রথমে হচ্ছে আমরা ইট্যাপস ওপেন করব। ওপেন করে প্রথম আমরা লাইভ লোড, আমরা লোড কেস থেকে লাইভ লোডের জন্য বেস রিঅ্যাকশনটা বের করব। সেই লাইভ লোডের ভ্যালুটা আমি এখানে দিব। ধরুন আমার টোটাল লাইভ লোডের জন্য আমার আসলো, আমি ধরলাম এখানে আসলে কত আসছে, আনুমানিক একটা নেই আপনাদের বোঝানোর জন্য। ধরুন আমি ধরলাম আমার টোটাল যে স্ট্রাকচারে যে লাইভ লোডের জন্য সয়েল রিয়াকশন বা ফাউন্ডেশনের যে রিয়াকশন এসেছে, আমি ধরলাম এটা হলো 100 কিপস, ক্লিয়ার। এবং আমার যে টোটাল ডেড লোড এসেছে আমি ওইটা ধরলাম, আমার যে টোটাল ডেড লোড আমি ধরলাম আমার টোটাল ডেড লোড এসেছে 200 কিপস। আমি জাস্ট এটা অ্যাজিউম করে নিলাম 100 কিপস এন্ড 200 কিপস। ওকে, তো আমি যখন অ্যাজিউম করে নিলাম, অ্যাজিউম করে নেওয়ার পরে আমি এটা হলো, এরপরে আমার ডেপথ অফ ফাউন্ডেশন, আমার ফাউন্ডেশনের ডেপথ কত, ফাউন্ডেশনের ডেপথ আসলে কোন পয়েন্ট থেকে, গ্রেড বিম থেকে না, কিন্তু আমার ফাউন্ডেশনের ডেপথ হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে ফাউন্ডেশনের ডেপথ কত, ক্লিয়ার।
সো আমি সেই ফাউন্ডেশনের ডেপথটা এখানে ধরলাম 4 ফিট। আপনারা যেটা আসবে সেটা দিবেন। এন্ড অ্যালাউবল সয়েল স্ট্রেস, আমাদের বেয়ারিং ক্যাপাসিটি কত কি পার স্কোয়ার ফিট। সো আমি ক্যালকুলেট করব, আমার যে স্ট্রাকচার ছিল ওটার বেয়ারিং ক্যাপাসিটি ছিল 1.43 টন। ওকে, 1.43 টন। ক্লিয়ার? সো আমি যেটা করব 1.43 টন, এটাকে আমি প্রথমে নিব পাউন্ডে নিতে হলে আমাকে যেটা করতে হবে, আমরা জানি কি 1 টন সমান সমান 1000 কেজি। সো আমি এটাকে গুণ দিব 1000 দিয়ে। আমি 1000 কেজি দিলাম, 1000 কেজি থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে এবার আমি পাউন্ডে দিব। সো এটাকে আবার গুণ দিব 2.4 আর 2.204 দিয়ে গুণ দিয়ে পাউন্ডে গেল। সো আসলো 3151। ক্লিয়ার? সো এই 3151কে আমি আবার 1000 দিয়ে ভাগ দিয়ে যদি 1000 দিয়ে যদি ভাগ দেই, আলটিমেটলি আমার 3.15 এত 3.157। তো এইটা হচ্ছে আমার বেয়ারিং ক্যাপাসিটি, অ্যালাউবল সয়েল স্ট্রেস। সো আমি এখানে দিয়ে দিলাম কত, 3 পয়েন্ট, এটা কি ফিটে, ওকে, 3.15। আমি এটা 152 সামথিং লাইক দ্যাট। সো আমি এখানে দিয়ে দিলাম। এবং সাইজ অফ কলাম, এখানে আসলে একটা বিষয়, আমি এটা এখানে যেটা করেছি সেটা আমাদের যে কলাম সাইজটা আসছে এটা আমি স্কোয়ার কনসিডার করে নিব। এখন স্কোয়ার কনসিডার করে নিব, ঠিক আছে। এবার স্কোয়ার যদি কনসিডার করে নেই, তাহলে আমাদের যে মিনিমাম যে সেকশনটা আছে কলামের, বা আমাদের যে কলামের যে সাইজটা আছে, এইটার আমি একটা টোটাল এরিয়া নিব। ওকে, টোটাল এরিয়া নিব। এরিয়া ধরুন আমার যে কলাম ছিল এটা কত ছিল, 12x14 ছিল, কিন্তু 12 ইঞ্চ ইন্টু 14 ইঞ্চ। ক্লিয়ার? 12 ইঞ্চ ইন্টু 14, তো এইটাকে যদি আমি গুণ করি তাহলে আমি পেলাম 168। এইটা আমি পেলাম কি, এর টোটাল এরিয়া। তো এইটাকে যদি আমি আবার রুট করি, তখন কিন্তু আমি পেলাম 12.96। তার মানে আমি যদি 12.96 এখানে আমি 12.96 এখানে ফিটের ডাটা দিতে হবে। সো 12.96 যদি হয়, আমি এটাকে ভাগ দিব 12 দিয়ে। তার মানে 1.08 আমাদের কলাম সাইজ। এভারেজ আমি এরকম ভাবে আসলে কনসিডার করে নিব, আমি যেহেতু এটা একটা ইনিশিয়াল ভাবে আমি একটা আইডিয়ার জন্য আমি ডাটাটা বের করে নিচ্ছি। সো কত হবে, 1.08। সো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে আমাদের পয়েন্ট আছে, এখানে আমরা দুইটা ডাটা পেয়েছি, একটা হচ্ছে পাঞ্চিং থেকে এবং আর একটা হচ্ছে ডেপথ ফ্রম হোয়াইট বেঞ্চ চেক। সো এই দুইটার থেকে আমি আমাদের ডেপথ যেটা সেটা পেয়েছি, সেটা হচ্ছে 19.8 ইঞ্চ। 19.8 ইঞ্চ। সো একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমার যে আমার ফাউন্ডেশনের যে থিকনেস, আমি এটা 19 ইঞ্চের মতো বা 18 ইঞ্চ আপাতত ধরে নিই। 18 ইঞ্চ, যদি প্রয়োজন হয় আমি থিকনেস কমিয়ে ফেলবো, যদি প্রয়োজন হয় আমি থিকনেস পরবর্তীতে বাড়িয়ে ফেলবো। এটাই হচ্ছে বিষয়। সো আমি এখানে 18 ইঞ্চের একটা থিকনেস ধরে ফেলবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা মিনিমাম থিকনেস কিন্তু ফাউন্ডেশনের আছে। তো এটা বোঝার জন্য আপনারা আমাদের প্রিভিয়াস যে একটা লেকচার আছে, অবশ্যই আপনারা যারা ফলো করেন তারা জানেন যে আমাদের ফাউন্ডেশনের যে থিকনেস, ফাউন্ডেশনের ডেপথ, মিনিমাম ডেপথ, এই রিলেটেড একটা লেকচার ছিল। আমি আশা করবো আপনারা ওই ভিডিওটা দেখেছেন। যদি দেখে থাকেন ফাইন, না দেখলে আবারও দেখে নিন আমাদের ডিসক্রিপশনে দেওয়া এই যে প্লেলিস্ট আছে এরই আমি এই যে আমাদের ফাউন্ডেশন ডিজাইনের যে প্লেলিস্ট সেফের এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়। তারপর আমি যেখানে করলাম, এবং এখান থেকে অবশ্যই আমাদের ম্যাটেরিয়ালস, স্ল্যাব ম্যাটেরিয়ালস কত, সরি নট 60, C20, আই মিন 2800 PSI 14। তো এটা হলো, এবং এখানে হচ্ছে 14 হচ্ছে কত, 18 ইঞ্চ, এটা নিলাম। দেন আমি সিম্পলি এখানে কি করব, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আমি, এবং এই যে ডাটা সেটা আপনারা চাইলে এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয়। ওকে, তো আমি এখানে ওকে করে দিলাম। এই হচ্ছে আমাদের স্ল্যাব ফুটিং। তো আমি এটাকে ডিলিট করে দেবো, স্ল্যাবেরটা দরকার নেই। আমরা ফুটিং এটা নিলাম। এবার অ্যাড নিউ প্রপার্টি অ্যাগেন। এবার ফুটিং এর জন্য আমাদের একটা কলাম স্টিফ লাগবে, তাই তো, COL কলাম স্টিফ, STIFF কলাম স্টিফ। এবং কলাম স্টিফ কত হবে, কলাম স্টিফ এবং আমাদের ফুটিং এর থিকনেস সেম হবে 18। ওকে, এখান থেকে আমি স্টিফ নিব, আমাদের নিলাম, এবং ম্যাটেরিয়ালস প্রপার্টি অবশ্যই তো সেম হবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আমাদের এটা হয়ে গেল, আমি সিম্পলি ওকে করে দিব। রাইট? সো আমি এখান থেকে ওকে করে দিলাম। আমাদের দুইটা জিনিস এখানে ছিল ফাউন্ডেশন ডিজাইনের জন্য, এবং পরবর্তীতে আমি যখন কাজ করব তখন আরো কি কি লাগবে আমরা সব কিন্তু এক এক করে নিয়ে নিব। সো কলাম স্টিফ আর ফুটিং স্টিফ অ্যান্ড কলাম স্টিফ, ফুটিং অ্যান্ড কলাম, এই দুইটা জিনিস আমাদের লাগবে কলামের স্টিফ আপাতত ফাউন্ডেশন, আইসোলেটেড ফাউন্ডেশন ডিজাইনের জন্য। সো যেহেতু আমি আপাতত আইসোলেটেড ফাউন্ডেশন ট্রাই করতেছি, সো আমি এটাই নেব। দেন ওকে, ওকে করার পরে আমি এখানে যাব। দেন বিম প্রপার্টিস, আমরা বিম প্রপার্টিস আমাদের আপাতত দরকার নেই। রাইট? আমাদের আইসোলেটেড ফাউন্ডেশনের জন্য বিম প্রপার্টিস দরকার নেই।
আমি এটা ক্যান্সেল করে দেবো। আমি পরবর্তীতে অবশ্যই যখন আমাদের যেখানে বিম প্রয়োজন হয় যে টাইপের ফাউন্ডেশনে, সেটা যদি আমি মানে সেটা যখন ডিজাইন করব তখন আমি এই জিনিসটা দেখাবো। দেন রেইনফোর্সিং বার্সেস, এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি কোন টাইপের বার আসলে এখানে নেবেন। এটা হচ্ছে এক টাইপের বার, রাইট? এটা হচ্ছে বার নাম্বার, আমরা জানি বাংলাদেশে এটা বলে সুতি, 2 সুতি, 3 সুতি, 4 সুতি, এরকম বার। তো আপনি যদি চান যে আমি এটা চেঞ্জ করবো, তো আপনি এখানে এখানে ক্লিক করুন ক্লিয়ার ওয়াল, দেন এখানে ক্লিক করে অ্যাড আপনার মতো করে এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করতে চান, ইউএস কাস্টমারি, দেন এসআই, আপনি যদি এসআই দেন অ্যাড লিস্ট, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে 6, 8, 10, 12, 14, 16, 18। আসলে এই যে সাইজটা আছে এইটাই আমাদের দেশে মোটামুটি অ্যাভেলেবেল। ওকে, আমাদের দেশে কিন্তু এইটাই মোটামুটি অ্যাভেলেবেল, এই যে সাইজটা আছে এটা কিন্তু মোটামুটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল। 10, 12, 14, 16, 18, এই 12টা আমি এই জন্য এইটাই নিব। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। আপনি যদি চান যে আপনি এটা চেঞ্জ করবেন, আরও এখানে অনেকগুলো কোড আছে, আপনি আপনার কোড মতো চেঞ্জ করে নিতে পারেন। সেটা নিলাম, এরপর আমি ওকে করে দিব। সো ইয়েস, এরপরে আবার ডিফাইনে গিয়ে আমাদের এটা এটা হলো আমাদের কলাম প্রপার্টিসের আপাতত কোনো দরকার নেই, আমরা করব না। সো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সয়েল সাবগ্রেড প্রপার্টিস। আমি এই জন্য আমি বলেছিলাম আপনাদের আগেও যে আমি এই জন্য কিন্তু আপনাদের কি করবো, একটা এক্সেল ফাইল প্রোভাইড করবো সয়েল সাবগ্রেড প্রপার্টির জন্য। আমি অবশ্যই আপনাদের একটা এক্সেল ফাইল প্রোভাইড করবো এবং ওটা ফ্রিতে প্রোভাইড করবো, যাতে আমরা এইটার জন্য আমাদের একটা ভ্যালু লাগে। আমি যদি একটু যাই সয়েল 1, সো আমি প্রপার্টি মডিফায়ার, এখানে জাস্ট আমাদের একটাই ভ্যালু লাগে, এলবি, এলবি পার ফিট কিউবে একটা ভ্যালু লাগে, সেটা হচ্ছে কি সাবগ্রেড মডুলাস কম্প্রেশন অনলি। ওকে, সো সাবগ্রেড মডুলাসের জন্য আমাদের এখানে একটা ভ্যালু লাগে, ক্লিয়ার? সো সেই ভ্যালুটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব, আমরা তো জানি ব্যারিং ক্যাপাসিটি নামের একটা জিনিস আছে। সো এই ব্যারিং ক্যাপাসিটি ইউজ করে আমরা সাবগ্রেড মডুলাস কিভাবে বের করব, ওই রিলেটেড আমি আমাদের প্রিভিয়াস লেকচার, আমাদের ইন্ট্রোডাক্টরি লেকচারে আমি জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম। যারা যারা আছেন তারা জানেন অবশ্যই যে সাবগ্রেড মডুলাসটা কি। অবশ্যই লেকচারগুলো শুরু থেকে ফলো করবেন, যাতে করে সব জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারেন। সেই হচ্ছে বিষয়। আমি নেক্সট লেকচারে এইটা নিয়ে একটা এক্সেল ফাইল আছে, সেটা থেকে আমি ডাটাটা কিভাবে বের করবো আমাদের ব্যারিং ক্যাপাসিটি ইউজ করে, এবং আমাদের ফাউন্ডেশনের যে সেটেলমেন্ট, ম্যাক্সিমাম সেটেলমেন্ট, সেটেলমেন্ট ইউজ করে। ওকে, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এবং এটাকেও ক্যান্সেল করে দিচ্ছি। সো ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের নেক্সট লেকচারটা যখন কমপ্লিট হবে, এরপর আমরা আমাদের ফাইনাল ওয়ার্ক, আমি লোটোট যখন অ্যাসাইন, আমি তার আগে আরেকটা জিনিস এখান থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের লোড কম্বিনেশনটা কিন্তু জানতে হবে, লোড কম্বিনেশন জানতে হবে অবশ্যই। এবং আমি ক্যান্সেল করব, আমাদের কিন্তু লোড কম্বিনেশনটা জানতে হবে। আর হচ্ছে এই হচ্ছে একটা বিষয় যে আমাদের লোড কম্বিনেশনটা জানতে হবে। এরপরে আরেকটা জিনিস, আমাদের কোন কোন টাইপের লোড আমাদের ফাউন্ডেশন আসে স্ট্রাকচার থেকে, সেটা আমাদের জানতে হবে। সো আমি নেক্সট লেকচারে সেটা নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।